হ্যালো স্টুডেন্ট, এর আগের দিনে তোমরা দেখেছিলে মনে রাখার সহজ পদ্ধতি শিলামণ্ডলের বিভিন্ন উপাদানগুলি। নিশ্চয়ই তোমাদের মুখস্থ হয়ে গেছে অক্সি, সিলি, অ্যালু, লৌহ, ম্যান, কে, পটা। যারা দেখো নাই আমার আগের ভিডিওগুলো দেখে নেবে। আজকে আমরা শুরু করব এই ধরনের একটা পদ্ধতি, যেটা বিচ্যুতিগুলো মনে রাখার সহজ পদ্ধতি। তোমরা বোর্ডেতে এটা লক্ষ্য করো। বিভিন্ন বিচ্যুতিগুলি মনে রাখার সহজ পদ্ধতি। দেখো, প্রধান যে বিচ্যুতি আছে, এই প্রধান বিচ্যুতিগুলো আমরা কিভাবে মনে রাখবো? একটা সংখ্যা যদি মনে থাকে 4, 6, 9, এটা সকলের নিশ্চয়ই মনে থাকবে 4, 6, 9। এটাকে মনে রাখো। 4 কি না, আমি দেখো এখানে কনডার্ট বিযুক্তি। কনডার্ট বিযুক্তিটা কোথায় আছে? দেখো, শিয়াল এবং সীমার মাঝখানে আছে কনডার্ট। প্রথম যে বিচ্যুতিটা সেটা হচ্ছে কনডার্ট বিযুক্তি। এটা শিয়াল সীমার মাঝখানে আছে। কিভাবে 4 হয়েছে? 4টে লেটার, 1, 2, 3, 4, 4। এইভাবে পরবর্তী ক্ষেত্রে আমরা যে বিযুক্তিটা দেখতে পাচ্ছি তার সংখ্যা আমরা দেখছি 6। এটা হচ্ছে মোহ বিযুক্তি। মোহ বিযুক্তিটা কোনটা? বা মোহর ভেসিক বা এম বিযুক্তি, যে কোনো নামই বলো না, এটা অবস্থান করছে তোমার ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে। ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে। এটা কিভাবে হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 6টা লেটার, এইভাবে এসছে 6। তারপরে দেখো তোমাদের 9 সংখ্যা যেটা, সেটা এসছে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝখানে যে বিযুক্তি, সেটা হচ্ছে উইচার্ট গুটেনবার্গ বিযুক্তি বা উইচার্ট গুটেনবার্গ বিযুক্তি, যেটার সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এইভাবে 4, 6, 9 সংখ্যা মনে রেখে তোমরা প্রধান বিযুক্তিগুলো মনে রাখতে পারবে। অপ্রধান বিযুক্তিটাকে তোমরা মনে রাখো রেলে। রয় জফলা আকার লয়ে কার, রেলে। রেলে কি না, মানে তোমার এইখানে মাঝখানে আরো বিযুক্তি আছে যেগুলো হচ্ছে অপ্রধান বিযুক্তি। কেন অপ্রধান বলছি না, সেইটা হচ্ছে যে তোমার এই যে শিয়াল সীমা বলো বা গুরুমণ্ডল, ভূত্বক গুরুমণ্ডল বলো বা গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল বলো, এইগুলো ছাড়াও এদের মাঝখানে একটা বা দুটো তোমাদের বিযুক্তি রেখা আছে। সেই বিযুক্তিটা হচ্ছে রেপটি বিযুক্তি। রেপটি বিযুক্তিটা তোমরা লক্ষ্য করো, এখানে হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং নিম্ন গুরুমণ্ডলের মাঝখানে অবস্থান করছে রেপটি বিযুক্তি। আর রেলে লয়েকার দিয়ে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে লেমান বিযুক্তি। এই লেমান বিযুক্তিটা আছে তোমার দেখো বহি এবং অন্তঃকেন্দ্রমণ্ডল। এই যে কেন্দ্রমণ্ডল দেখতে পাচ্ছ, কেন্দ্রমণ্ডল, এর বহি এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝখানে আছে লেমান বিযুক্তি। তা এইভাবে বিযুক্তিগুলো তোমরা মনে রাখো।